আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এই কফি লাগানোর এবং কফি কোবানোর ভিডিও দিয়েছিলাম, মানে সাথী ফসলের মধ্যে কফি। তো কফি থাকতে এই কফিগুলো লাগানো হয়েছিল। একদিন কোবাইছিলাম আর একদিন যেদিন লাগাইছিলাম, এই দুইটা ভিডিও আছে, তাহলে দেখে আসতে পারেন আমার চ্যানেলের মধ্যে। আর লাগানোর পরে কোবানোর পরে প্রায় 10 থেকে 15 দিন পরে সেচ দেওয়া হয়েছে। সেচ দেওয়ার 5 থেকে 7 দিন পরে আজকে গোড়ায় মাটি বেঁধে দিচ্ছি, সার দিয়ে দিলাম। এই যে সার পড়ে আছে, তো সার দেওয়ার পরে এখন মাটি বেঁধে দিচ্ছি গোড়ায় গোড়ায়। কফির গাছগুলোর গ্রোথ দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদিও শীতের কফি খারাপ হয় না, তারপরেও সাথী ফসলের মধ্যে লাগানো হয়েছিল। কফি ছিলই এই ভয়ে। হ্যাঁ, এই যে কফি নষ্ট হয়ে গেছিল, এই যে সেই কফির গাছ সরষার ফুলের মতো ফুল হয়ে গেছে। এটা কিন্তু কফির গাছ। তো আজকে গুঁড়ায় মাটি বেঁধে দিচ্ছি। কফি মাশাআল্লাহ অনেক সুন্দর, কফি খারাপ হয়নি। সাথী ফসলের মধ্যেও সাথী ফসল করা যায় যদি ট্রিটমেন্ট ভালো হয়। আর আমি বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারছিলাম না, কারণ আমি বাড়িতে ছিলাম না, বাড়ি ছাড়া অনেক দূরে ছিলাম, যার কারণে এই ভয়েও আসতে পারিনি, ভালো মতো ট্রিটমেন্টও করতে পারিনি। ট্রিটমেন্ট পেলে কফিটা আরও ভালো হয়ে যেত, তখন দেখতে আরও সুন্দর লাগতো। আর এখন একাই আছি, না হলে মাটি বেঁধে দেওয়ার ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম। সার দিয়ে দিছি, সার দেওয়া কমপ্লিট। আর ওই যে ওইদিকে কোদাল লেখা যাচ্ছে, ওখান থেকে গোড়ায় মাটি বেঁধে দিচ্ছি। আপনাদেরকে মাটি বাঁধাটুকু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর যে কোনো ফসল যেগুলো গোড়ায় মাটি বেঁধে দেওয়া যায়, সেই ফসলের গোড়ায় যদি মাটি বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের গ্রোথ অনেক সুন্দর হয়ে যায় খুব তাড়াতাড়ি। কফিটাও খারাপ হয়নি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এইদিকে গোড়ায় মাটি বেঁধে দিয়েছি। এখন মাটি বেঁধে দেওয়ার পরে গাছগুলো অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে বইয়ের মধ্যে নাই। এই ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর লাগছে। মাটি বেঁধে দেওয়া হয়ে গেছে।